আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল 28 অক্টোবর মঙ্গলবার ছিল বিপিএলে দলের আবেদন করার শেষ তারিখ, যেখানে গতকাল মঙ্গলবার বিকেল 5টায় আবেদন করার শেষ সময় ধরা হয়েছিল। যদিও পরবর্তীতে সেই সময়টা বাড়িয়ে নিয়ে 7টা পর্যন্ত আবেদন নেওয়া হয়, পরবর্তীতে 7:30টার সময়ও একটা আবেদন গ্রহণ করা হয় এবং গতকালকের এই আবেদন গ্রহণের প্রক্রিয়াতে মোট 11টি প্রতিষ্ঠান টোটাল আবেদন করেছে। আগের দিন সোমবার 2টি প্রতিষ্ঠান আবেদন করেছিল, তারপর গতকাল 9টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এই 11টি প্রতিষ্ঠান মোট 9টি অঞ্চলের নামে নামে আবেদন করেছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। আজকের ভিডিওতে কথা বলবো চট্টগ্রামের মালিকানা চাওয়া প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। 9টা অঞ্চলের জন্য 11টা প্রতিষ্ঠান আবেদন করলেও শুধুমাত্র রাজশাহী এবং চট্টগ্রাম এই দুইটা বিভাগের জন্য 2টা করে প্রতিষ্ঠান আবেদন করেছে, যার মধ্যে চট্টগ্রামের মালিকানায় আবেদন করেছে এসকিউ স্পোর্টসের চিরং কিংস এবং ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রথমত ট্রায়াঙ্গেল সার্ভিসে যাওয়ার আগে চিটং কিংসকে নিয়ে যদি কথা বলি, আমরা সকলেই জানি গত বছর 11 বছর পর বিপিএলে ফিরেছিল চিটং কিংস। ফিরেই কিন্তু তারা 11 বছর আগে তাদের করা ব্লান্ডারগুলোকে তারা কন্টিনিউ করেছে। 2012-13 দুটি আসরে অংশগ্রহণ করলেও এবং ভালোভাবে পারফর্ম করলেও, তারা মাঠের ক্রিকেটে পারফর্ম করলেও অফ দ্য ফিল্ডে কিন্তু তারা বিভিন্ন ইস্যুতে জড়িয়েছিল, যার মধ্যে পেমেন্ট একটা ইস্যু ছিল। পরবর্তীতে বিসিবির সাথে চিটং কিংসের কিন্তু দূরত্ব তৈরি হয়ে যায়। তারপর গত আসরে তারা ব্যাক করলেও এবং মাঠের ক্রিকেটেও পারফরমেন্স ভালো করলেও, রানার আপ হলেও তারা কিন্তু অফ দ্য ফিল্ডে আগের থেকে বেশি সমালোচনা সৃষ্টি করে, যার মধ্যে তাদের হোস্ট ইয়াশা সাগরের সাথে তাদের কন্ট্রোভার্সি, তাছাড়া তাদের দলের স্টার প্লেয়ার পারভেজ হোসেন ইমনের সাথে মালিক সামির কাদের চৌধুরীর ঝামেলা থেকে শুরু করে তাদের মেন্টর পাকিস্তানি লিজেন্ড তারকা শাহিদ আফ্রিদির সাথে বিভিন্ন পেমেন্ট ইস্যু নিয়ে কন্ট্রোভার্সি নিয়ে আরও আনুষঙ্গিক আরও কন্ট্রোভার্সির কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু চলে গিয়েছিল চিটং কিংস, যদি না দুর্বার রাজশাহীর আগমন ঘটতো। সেই দুর্বার রাজশাহী থাকার কারণে চিটং কিংসকে নিয়ে কিছুটা কম সমালোচনা হয়েছে, যদিও সমালোচনা হয়েছে। এবং বিসিবির সাথে কিন্তু বর্তমানে চিটং কিংসের একটা আইনি লড়াই চলছে। এরই মাঝখানে চিটং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বিপিএল এর দল নেওয়ার জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, পে অর্ডার জমা দিয়েছে 2 কোটি টাকার, পাশাপাশি প্রয়োজনীয় সকল কাগজ জমা দিয়েছেন। এখন এই অবস্থাতে বিতর্কিত ফ্রাঞ্চাইজি চিটং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বিপিএল এ দল পাবে কিনা সেটা কিন্তু এখন শঙ্কায় চলে এসেছে, কারণ তাদের ব্যাকআপ হিসেবে কিন্তু আরও একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের মালিকানা নিতে চায়, আর সেটাই হচ্ছে শুরুতে যেটা বলছিলাম, ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আবেদন করেছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রতিষ্ঠানটা আসলে কি। ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড এই প্রতিষ্ঠানটি ঢাকার গুলশানে অবস্থিত একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ তারা টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করে, ইন্টারনেট ওয়াইফাই ব্রডব্যান্ড নিয়ে তারা ছড়িয়ে দেওয়ার কাজে তারা নিয়োজিত এবং তারা আইটি সলিউশন নিয়েও কাজ করে। এখন তারা বিপিএল এর দলের মালিকানা নেওয়ার জন্য গতকাল আবেদন করেছে। এখন যদি এই ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড যদি আবেদন না করতো, সেক্ষেত্রে যদি চট্টগ্রামের মালিকানা বিসিবি দিতে হতো, তাহলে কিন্তু একমাত্র অপশন থাকতো চিটং কিংস বা এসকে স্পোর্টস বা সামির কাদের চৌধুরীকে দিতে হতো 5 বছরের জন্য। এখন যেহেতু ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড তারাও আবেদন করেছে, এখন কিন্তু বিসিবির কাছে একটা স্বস্তি এসেছে যে এই 2টা প্রতিষ্ঠান থেকে যাচাই বাছাই করে একটাকে দেওয়া হবে, যদি চট্টগ্রামের মালিকানা দেওয়া হয়। আর যদি 2টা প্রতিষ্ঠান কেউই যদি যোগ্য প্রমাণ না হয় বা কারোর এগেনস্টে যদি কমপ্লেন আসে, একটা তো চিটং কিংসকে নিয়ে কমপ্লেন চলমান আছেই, যদি আগের কমপ্লেনগুলোকে তারা পাশ কাটিয়ে যদি এগিয়ে আসতে পারে, সেক্ষেত্রে চিটং কিংস থেকে যদি ট্রায়াঙ্গেল সার্ভিস বেটার অপশন হয়, সেক্ষেত্রে ট্রায়াঙ্গেল সার্ভিস পেতে পারে, আর যদি চিটং কিংস বেটার অপশন হয় তাহলে তারা পেতে পারে। তবে চট্টগ্রামের বিপিএল এ দল থাকবে এটা মোটামুটি নিশ্চিত, তবে কে পাবে সেটা কিন্তু এখন বলা যাবে না। আজকে থেকে বিসিবি যে তারা যে আবেদনের সাথে পে অর্ডারটা পেয়েছে সেটা তারা যাচাই বাছাই শুরু করবে, পাশাপাশি যারা আবেদন করেছে তাদের মধ্য থেকে দলগুলোকে নিয়ে তারা বিভিন্ন তদন্ত করবে। তাদের যে তদন্ত ইউনিট রয়েছে তারা বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে আগামী 2-3 নভেম্বরের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা ঘোষণা করবে যে কারা বিপিএল এর দলগুলোর মালিকানা পেতে যাচ্ছে। গতকাল মধ্যরাতে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল তারা কিন্তু সাংবাদিকের সাথে আলাপ করে সেই মধ্যরাতেই কিন্তু তারা কয়টা ফ্রাঞ্চাইজি আবেদন করেছে তাদের নাম অফিসিয়ালি ঘোষণা করে মিডিয়ার সামনে, যার মধ্যে চট্টগ্রামের মালিকানায় আবেদন করেছে এই এসকে স্পোর্টস চিটং কিংস এবং নবাগত আরেকটি ফ্রাঞ্চাইজি চাওয়া দল ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। এখন আপনার কাছে কি মনে হয় যে কাদেরকে মালিকানা দেওয়া উচিত? যদিও বলে রাখা ভালো, লাস্ট 5-6 মাস যাবৎ
টি10 লিগের দল বাংলা টাইগার্স, যেটা এফএমসি গ্রুপের বাংলা টাইগার্স, তারা বিপিএল অংশগ্রহণ করবে বলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা কিন্তু কানাঘোষা তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু বিপিএল এর দলের আবেদন করেনি। এমনকি আবুধাবি টি10 লিগেও, আসন্ন লিগে কিন্তু তাদের নাম নেই। এখন কি কারণে তারা বিপিএল আবেদন করেনি সেটা জানা যায়নি, তবে দেখা যাক শেষ পর্যন্ত কাদের হাতে চট্টগ্রামের মালিকানা উঠতে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য দলগুলির কি অবস্থা সেটি নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজহারুল ইসলামের চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।